আমরা দেশের বাইরের বড়দিনের অবস্থা জানিয়েছি, ঢাকার অবস্থা জানিয়েছি। আমরা ঢাকার বাইরে যেতে চাই, আমরা নাটোরে যেতে চাই। আমাদের সহকর্মী সেখান থেকে যুক্ত হবেন নাজমুল হাসান। নাজমুল, শুভ সকাল এবং শুভ বড়দিন। শুভ সকাল এবং শুভ বড়দিন এমদাদ এবং রুনিয়া। আমরা কিন্তু এখানে এসেছি একেবারে নাটোরের সবচেয়ে বড় গির্জা এবং সকালে এসেই যে বিষয়টি দেখলাম যে সকাল 7:15 থেকেই কিন্তু খ্রিস্টযোগ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কিন্তু অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই খ্রিস্টযোগ অনুষ্ঠিত হচ্ছে এবং দিনব্যাপী কিন্তু পিঠা উৎসব অনুষ্ঠিত হবে এবং অতিথি আপ্যায়ন থেকে শুরু করে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়েই কিন্তু এই বড়দিন উদযাপন হবে। এখানে আপনারা শুনতে পাচ্ছেন হয়তো যে ভিতরে আসলে খ্রিস্টজাগ অনুষ্ঠিত হচ্ছে। এটা কিন্তু লুর্দের রানী মা মারিয়া খ্রিস্টপল্লী, এখানে সবচেয়ে বড় খ্রিস্টপল্লী। নাটোরের কিন্তু 34টি ধর্মপল্লীতে এই বড়দিন পালন হচ্ছে। আমরা কিন্তু সকাল সকাল আসলে একজন অতিথিও পেয়ে গেছি। তিনি আসলে এখানে এসেছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। তার কাছ থেকেই আসলে জেনে নেব যে বড়দিনের প্রস্তুতি সম্পর্কে এবং উদযাপন সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আমাদের আজকে বড়দিনের খ্রিস্টর সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। সেই উপলক্ষে আমাদের বনপাড়ায় 6টি ক্যাথলিক চার্চ রয়েছে। তার মধ্যে আমাদের সবচেয়ে বড় যেটি আমাদের লুর্দের রানী মা মারিয়া ধর্মপল্লী, এখানে আমরা সারাদিন ব্যাপী বিভিন্ন উদযাপন আয়োজন করা হয়েছে। আমরা সকলে মিলে এটি উদযাপন করি। এখানকার যারা অধিবাসী আছেন আমাদের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে উৎসবের আনন্দের সাথে আমরা এটি পালন করে থাকি। আর আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিকভাবেই সকল কিছুর বিষয়ে আমরা সকলে মিলে একাত্মভাবে কাজ করছি। আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং অন্যান্য যারা আছেন আমাদের খ্রিস্ট ধর্মের সবাই কিন্তু তাদের যে উপাসনা সেটি করছেন, আপনি দেখতে পাচ্ছেন। এবং আমাদের যে বাকি 5টি মিশন আছে সেখানেও একইভাবে কিন্তু সকল ধর্মীয় উৎসব পালন হচ্ছে এবং আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক আমাদের এই সকল কার্যক্রম হচ্ছে। এবং আমরা প্রত্যেকবারের মতো এবছরও আমাদের সরকারিভাবে যে বরাদ্দটি আছে ত্রাণ কার্য চাল, সেটিও এবার দেওয়া হয়েছে এবং সার্বিকভাবে আমরা আনন্দিত। আমাদের এখানে যারা খ্রিস্ট ধর্মের আছেন তারা সহ আমরা যারা মুসলিম, হিন্দু, অন্য বৌদ্ধ সকলে মিলে আমরা এই উৎসব সকলের মধ্যে ভাগাভাগি করে নিয়েছি। ধন্যবাদ। আসলে যে কথাটি বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সরকারি যে বরাদ্দ সব মিলিয়ে যে যাতে উৎসবমুখর পরিবেশে এই বড়দিন উদযাপন হয় সেই প্রস্তুতি নিয়েছেন এবং সকাল সকাল কিন্তু তিনি এসেছেন পরিদর্শনে যে ঠিকঠাক মতো এই উদযাপন হচ্ছে কিনা, নিরাপত্তা সংশয় আছে কিনা। আমরা আরেকজন যদি কথা বলি অমরদি কস্তা, তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী একজন, তার কাছ থেকে জানবো যে কেমন আয়োজন চলছে। অনেক ধন্যবাদ যমুনা টিভিকে যে আজকের এই সকালেই আমাদের যেটা প্রাতঃ খ্রিস্টজাগ, এটা প্রথম আজকের দিনের শুভদিন সবাইকে। আজকের খ্রিস্টজাগের এই শুরুতেই যমুনা টেলিভিশনের মতো একটা স্বনামধন্য টেলিভিশন আমাদের মাঝে এসে আমাদের বার্তা পৌঁছে দিচ্ছে। মোট কথা যে আমরা যারা খ্রিস্টান সম্প্রদায়ের লোক রয়েছি তারা আজকের এই দিনটা অনেক আনন্দ ঘন, আজকের দিনটার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি এবং আজকে সেই দিনটা এসেছে। এই জন্য হচ্ছে যে আমরা আমাদের খ্রিস্টের কাছে ধন্যবাদ দিই যে সুন্দর আয়োজনে আমাদের আজকের দিনটা শান্তিময় বাংলাদেশে আমরা যদি বলি যে আমাদের এই আয়োজন চলছে। এবং আমরা জানি যে এই আজকের যে দিনে যে আয়োজনটা সেটা হচ্ছে যে এই খ্রিস্টজাগের দুটো হবে, একটা 7:30 একটা 9টায় এবং পরপরই হচ্ছে যে এখানে অতিথিদের আপ্যায়ন আছে, কেক কাটা আছে, পিঠা উৎসব আছে, বৈঠকে অনুষ্ঠান আছে এবং কীর্তন আনন্দ আছে। এবং এই একটার মধ্যে এটা শেষ হবে, শেষ হওয়ার পর বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি গিয়ে সামাজিক বৈঠক তৈরি হবে এবং সামাজিক বৈঠকে তারা বসবে এবং বসে সেখানে হচ্ছে যা পরিবার ভিত্তিক হচ্ছে এবং মণ্ডলী ভিত্তিক হচ্ছে তারা বসে আনন্দ আয়োজন করবে। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে অত্যন্ত উৎসবমুখর পরিবেশেই কিন্তু এখানে নাটোরে বড়দিন উদযাপন হচ্ছে এবং দিনব্যাপী কিন্তু এই উৎসবমুখর পরিবেশেই এই বড়দিন সমাপ্ত হবে। এমদাদ। নাজমুল, ধন্যবাদ আপনাকে এবং একই সাথে নাটোরের যারা আজকে বড়দিন পালন করছেন তাদেরও আমাদের অনেক শুভকামনা। তারা যেন সারাদিনের যে পরিকল্পনা বললেন সেটা আরও সুন্দরভাবে যায় এবং আলটিমেট তারা যেটা চাচ্ছেন সারা পৃথিবীতে যেন সুখ শান্তি বজায় থাকে।